টু মাই চ্যানেল পিঙ্কি পাঁচ চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে। তো ভেবেছিলাম সকাল থেকে ভিডিও দেবো না, এখন বাজে দুপুর 2টো, দেখতে পাচ্ছ না তোমরা। যাই হোক, ওই যে দুপুর 2টো বাজে, তাও ভাবলাম যে একটুখানি ছোট্ট করে একটু তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ দিয়ে দিই, কারণ তোমরা তো অপেক্ষায় থাকো। দেখো যে এই কানেরটা না সেদিনকে পড়ে গেছিলো, তো সেদিনকে বলতে এই মেলাতে এই যে ভেঙেও গেছে, খুলবো, দোকানে যাবো ঠিক করতে যাব। যাই হোক, কারণ তবু পড়েছি, কারণটা ফাঁকা ফাঁকা লাগছিলো না, তাই জন্য পড়েছি, যাওয়া হয়নি এখন অবধি। তো আজকে রান্নার ভিডিও তো তেমন একটা দেওয়ার নেই। আর দেখতে পাচ্ছ কাকিমার মুখ চোখের অবস্থা, মানে 12 থেকে 14 বার শুধু বাথরুম ঘর করে গেছি কালকে। মানে পেটের কন্ডিশনটা এতটাই খারাপ ছিল। আর তার উপরে তোমরা দেখেছো ঠান্ডা লেগেছে। আগের দিন লাইভে বলেছিলাম ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগলে আমার গলা বসে যায়, সেটা তো নতুন কথা নয়, এটা পুরনো কথা। তো তাই ভাবলাম আজকে একটা ছোট্ট করে ব্লগ দিয়ে দিই। এখন রান্না বসিয়েছি, নিরামিষ, বৃহস্পতিবার নিরামিষ হচ্ছে। আর এই যে দেখছো এগুলো হচ্ছে সব, এই যে কাঁচা হচ্ছে যে, এগুলো সব হচ্ছে সোয়েটার। বাইরের ওয়েদার প্রচুর খারাপ, দুদিন ধরে কাচতে পারিনি, এমনি শরীরটা ভালো নেই, তারপরে ওয়েদার খারাপ, বৃষ্টি হচ্ছে বলে কাচতে পারিনি। আর এই দেখো, এই যে দেখতে পাচ্ছ এক ধাপা কাঁচা হয়েছে, আর এই যে এক ধাপা কাঁচা হয়েছে। মানে এগুলো এখন আমি সব মেলবো, এই যে সব মেলবো। আর এখন এইটা কাঁচা হয়ে গেছে, প্রায় এটা জল শুকানো হচ্ছে। তো আজকে আমার সারা বাড়িতে জামা কাপড় ভর্তি হয়ে যাবে, মানে এত কেচেছি। আর তারপরে এখনও বাকি রয়েছে এই যে কম্বলটাও কাচবো। তো তোমরা সবাই বলবে কাকিমা একদিনে এত কাচছো। হ্যাঁ, আমি যখন কাঁচা শুরু করি, আমার রেগুলার কাঁচা থাকলে অল্প হয়, কিন্তু যেহেতু 2 দিন 3 দিনের জমে গেছে, তারপরে রিমি বাইরে গেছিলো তোমরা জানো, সেই জন্য ওর যে পরা জামা কাপড়গুলো সেগুলোও তো আমাকে কাচতে হবে। তো হট করে যদি আবার ডাক চলে আসে যাওয়ার জন্য, তাই জন্য আমাকে আজকেই কাচতে হবে যে করে হোক। আর এখন আমার প্রায় ভাত বসিয়েছি, ভাতটা হয়ে গেছে। আর এই যে আমি সোয়াবিনের তরকারি করবো, দেখতেই পাচ্ছ সোয়াবিন নিয়ে নিয়েছি, কারণ নিরামিষে ডালের সাথে সোয়াবিন খেতে ভীষণ ব্যাপক ভালো লাগে। আর বেগুন ভাজা করবো, আর ফুলকপি ভাজা করবো। ফুলকপি ভাজা হয়ে গেছে, বেগুন ভাজাটা করবো। আর কী করবো দেখি, আর যদি পারি বিট ভাজা করতে পারি, কড়াইশুঁটি দিয়ে বিট ভাজা। তো এটাই হচ্ছে আজকে নিরামিষ রান্না। আর প্রত্যেক মানে নিরামিষ রান্নাটা দেখবে আসার থেকে বেশি করতে হয়। জানি না আজকে আর কী করবো, 2টো বেজে গেছে অলরেডি। আর এগুলো মেলতেও হবে, আর কাজ করতে চলে এসছে। ও কাজ করতে আসা মানে আমার আরও তাড়াহুড়া লেগে যাওয়া, তাই ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও দিয়ে নিই। তো চলো, এখন আমি সোয়াবিনটাকে, নিরামিষ সোয়াবিন করবো, সোয়াবিনটাকে ভেজে নিই। আমি আগে সোয়াবিন ভুল ভালো হয়ে যাচ্ছে আগে আমি ভিজিয়ে নিয়েছি। এইবার আমি ভাজবো, আলুর সাথে সোয়াবিনটাকে ভাজবো, ভেজে তারপরে নিরামিষ যা মশলা লাগে তোমরা জানো, নিরামিষ মশলা দেবো, দিয়ে তার সাথে একটু কড়াইশুঁটি দেবো, দিয়ে গরম মশলা দিয়ে তারপরে লাস্টে নামানোর সময় একটু ধনেপাতা দেবো। টেস্ট কিন্তু ব্যাপক হয়। আর সামান্য একটু চিনি ফেলে দেবো, যাতে একটু মিষ্টি ভাব হবে। তরকারিটা কিন্তু নিরামিষ তরকারি হলেও ব্যাপক খেতে লাগে। আর আমাদের রিমি তো ভীষণ ভালোবাসে, আর সোয়াবিন আমারও ভালো লাগে। তো চলো, এখন আমি রান্নাটা করে নিই। বেশি বড় ভিডিও দিলাম না এই কারণে, কারণ আমার এখন বড় ভিডিও করার মতো সময় নেই, তাও 2টো বেজে গেছে। আর এরপরে যদি ভিডিও না দিই তাও তোমরা ভাববে কাকিমা অসুস্থ রয়েছে। তাই অসুস্থ না, আমি অনেকটাই সুস্থ হয়ে গেছি। মানে বাথরুম ঘরটা বন্ধ হয়েছে, তো পেটটাও একটু বন্ধ হয়েছে। জাস্ট কী বলবো, শরীরটা একটু উইক হয়ে গেছে, মানে খুব দুর্বল হয়ে গেছে শরীরটা। তার মধ্যেও বাইরে গ্যাসের সিলিন্ডার, তো তার জন্য আওয়াজ হচ্ছে। তাই আমি ভাবলাম যে থাক, এই আমি কাজটা করি। দাঁড়াও, তোমাদের আলুটা পুড়ে যাচ্ছে, এই নিয়ে তোমাদের সাথে একটা ছোট্ট করে ব্লগ দিয়ে দিই। নাহলে তোমরাও যারা তোমাকে ভালোবাসো, সবই দিয়ে দিলাম। তো সবইটা এবার ভাজবো, ঠিক আছে? যেহেতু ভাজতে হচ্ছে তোমরা একটু গল্প করি। এখন সবিনটা যে ভাজছি দেখতেই পাচ্ছ, সবিনটাকে ভেজে নিই। যেহেতু তোমাদের কথা বলতে আলুটা একটুখানি পড়ে গেল। আর এখন সবিনটাকে ভেজে নিয়ে, একটু হালকা ভেজে নিয়ে তারপরে মশলা দেবো। এখানে এই যে এটার মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, আর কী আছে, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, এই 3 রকম বাটা রয়েছে এটার মধ্যে। আমি এই বাটাটাও দেবো, দিয়ে আমার একটু কড়াইশুঁটি না, সব কিছুতে কড়াইশুঁটি খুব ভালো লাগে। তাই ভাবলাম যে একটু কড়াইশুঁটি দিয়ে খেয়ে দেখবে। কড়াইশুঁটি থাকবে না, তখন তোমরা ছোলাকে ভিজিয়ে দেবে। ছোলাকে ভিজিয়ে নেওয়ার পরে লাস্টে একটু কষানোর পরে ছোলাটা দিয়ে দেবে। আর তারপর তো গরম মশলা থাকছেই, নিরামিষ তরকারিতে একটু গরম মশলা, একটু হালকা মিষ্টি অবশ্যই দেবে, ভালো লাগে। আর তারপরে লাস্টে নামানোর সময় ধনেপাতা, এটা তো মাস্ট। তো চলো, রান্নার মেনু আজকে তেমন একটা দেখাতে পারছি না, কারণ আমার কাঁচা ধোয়ার ব্যাপার আছে, মেলার ব্যাপার আছে, মেলতেও তো সময় লাগে। যাবো যত ওয়াশিং মেশিনে কাঁচা হোক, তাও কিন্তু ওটা দেখতে পাচ্ছ কত কেচেছি, যত আবার হাতেও কেচেছি। শুধু যে ওয়াশিং মেশিনে কেচেছি তা নয়, সোয়েটারগুলো ওয়াশিং মেশিনে দিলে সব উলগুলোই যাবে। সোয়েটার, জ্যাকেট, জিন্সের প্যান্ট, এগুলো সব আমি হাতে কাচলাম, হাতে কেচে এখন ওয়াশিং মেশিনে টানানো হচ্ছে, জাস্ট ধুয়ে টানানো হবে। তো তাই ভাবলাম তার মধ্যে একটু তোমাদের সাথে একটু গল্প করে নিই, কারণ তোমরা কালকে শুনেছো কাকিমার শরীর খারাপ, তাই জন্য অনেকে বলেছো। আমি কালকে ভিডিও সারাদিন দিতে পারিনি, বিকেলে একটা ছোট্ট করে কাকুর রান্নার ভিডিও দিয়েছি, তাতেই তোমাদের খুব ভালো লেগেছে। এইভাবেই ভালোবাসার ভিডিও, এইভাবেই ভালোবেসে থেকো। আশা করি
তোমাদের ভালোবাসাতে এখনও কোনো সময় যতদিন ওপরে না চলে যায়, ততক্ষণ এই ওয়াইটি থেকে সরবে না। ওয়াইটিতে যেমন করে হোক কাকিমা আসবে। আর রেগুলার যেরকম রান্নার ভিডিও, আমাকে একজন বলছে, মানে আমার শরীর খারাপ শুনে, আমি বলবো না, তার নাম বলবো না, সে আমাকে ফোন করে, মানে ফোন করে না, হোয়াটসঅ্যাপে বলছে যে মামা তুমি এত রান্নাবান্না দেখাও, তাহলে আমাদের নজরে লেগে তোমার পেট খারাপ হচ্ছে না? তাই জন্যই তোমার পেট খারাপ হচ্ছে। সত্যি তাই, রান্না দেখাতে দেখাতে নিজেরই পেট খারাপ হয়ে গেছে, কিন্তু খাই না আমি তেমন কিছু। এই যে এখন সকাল থেকে দেখো এখনও পর্যন্ত কিন্তু আমার কিছু খাওয়া পড়েনি, শুধু একটু চা, তাও চাটাও মানে কালকে খাওয়া পড়েনি, শরীরটা এত খারাপ ছিল বলে আমি কালকে চাটা খাইনি। আর আজকে একটু চা খেয়ে রয়েছি, এখনও পর্যন্ত তেমন খাওয়া হয়নি। আর আমি তার নাম নিলাম না, তো বুঝে যাও কে আমাকে মাম্মা বলে ডাকে। যাই হোক, সে আমার খোঁজ নিয়েছে হোয়াটসঅ্যাপে, এটাই আমি সত্যি কথা খুব গর্ব যে শরীর খারাপ হলে যদি কেউ যদি একটু ডাক খোঁজ নেয় না, মনটা পড়ে যায়। সত্যি কথা বলতে ভালোবাসাটা না এইটাই থাকবে, যে সারা জন্ম আমি তোমার জন্য কী করলাম, তুমি আমার জন্য কী করলে, এটা থাকবে না, থাকবে এই ডাক খোঁজগুলো। তো চলো ভিডিওটা বেশি বড় করছি না, নেক্সট ভিডিও তোমার দেখা হচ্ছে। আরও সকাল থেকে অনেক ফোন এসছে আমার শরীর খারাপ শুনে, তো আমার গলার ভয়েসটা এরকম হয়ে গেছে। তোমরা প্রায় লোকেই জানো যে আমার ঠান্ডা লাগে, গলার ভয়েস যেটা হয়ে যায়। আর তার জন্য ট্রিটমেন্ট চলে, আমার অলরেডি ওষুধ সবসময় রেডি থাকে। তোমরা কালকে কাকুর লাইভেও দেখেছি আমি ওষুধ চার্জ করছি, তো ওষুধ আমার ঘরে সবসময় থাকে। তার জন্য তোমাদের যারা আমাকে ভালোবাসো তারা চিন্তা করো না একদম, কারণ কাকিমা এই যে এসছে এরকম আসতেই ভালোবাসে, সেজে বুঝে নয়। আর তার উপরে একটু অসুস্থ হয়ে গেছে বলে আরও বেশি চোখে এই যে দাগ সার্কেল করে মুখ চোখ শুকিয়ে গেছে। তো বুঝতেই পারছো 12-14 বার বাথরুম ঘর করলে কী অবস্থা হয়। তো সেই জায়গা থেকে এখন অনেকটা সুস্থ আছি। আর ভালো থাকবো, শুধু তোমাদের ভালোবাসায়। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, শুধু জাস্ট একটু গল্প করতে আসলাম, রান্না করতে করতে যে ভাজা হয়ে গেছে, এবার মশলা দেবো। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ আজকের মতো দেখা।